বন্ধুরা, আজকে আবার চলে আসলাম রমা কিচেন ভিলেজ ফুডে। আজকে রান্না হবে মুরগির মাংস, আমার মায়ের হাতের রান্না। মাংস নিয়েছি 500 গ্রাম, আলু নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, আদা টুকরো করে নিয়েছি, পেঁয়াজ বড় বড় 4টে পেঁয়াজ নিয়েছি, তেজপাতা নিয়েছি, জিরে, গোলমরিচ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গরম মশলার দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সব পেস্ট করে নেব। একটা মিক্সচার জারের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতাটাও পেস্ট করে নেব। পেঁয়াজ আমি কিছু পেঁয়াজ পেস্ট করে নেব, কিছু পেঁয়াজ মাখায় দেব, কিছু পেঁয়াজ হালকা তেলে ভেজে নেব। কাঁচা মাংসটা আমি মেখে নেব, তার জন্যে আমি সর্ষের তেল ব্যবহার করছি। এটা আমার বাড়ির নিজের সর্ষে ভাঙানো তেল। 2 হাতা তেল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, আন্দাজ মতো হলুদ, কিছুটা কাঁচা পেঁয়াজ, আলু, ধনেপাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেস্ট করেছিলাম যে মশলাটা, সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি হাত দিয়ে মাংসটা মেখে নেব। মেখে আধা ঘন্টার জন্যে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি মাংসটাকে রান্না করব। গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম, কিছুক্ষণের জন্যে গরম হতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, সামান্য তেল দেবো, যেহেতু আমি আগে কাঁচা মাংসতে তেল দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হতে কিছুক্ষণ সময় দেব। যেহেতু আমার মাংসতে আগে তেল দিয়ে মাখা আছে, তাই জন্যে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, একটু সামান্য পরিমাণ চিনি দিলাম কালার হওয়ার জন্য। এবার আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা আধা ঘন্টা পরে আমি এবার গ্যাসটা জোর দিয়ে মাংসটা এতে দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে গ্যাসের পরে। এবার মাংসটা আমি গ্যাসটা কম করে দিয়ে মাংসটা কষতে থাকবো, তেল ছাড়া অপেক্ষা করব। কড়াইতে দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখছি, মাংসতে তেল ছেড়ে এসেছে। তেল ছেড়ে এসেছে। এদিকে আমি ঠান্ডা জল দেবো না বলে গ্যাসে একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল হচ্ছে, মাংসর প্রায় তেল ছেড়ে গেছে। আরও কিছুক্ষণ কষে নেব। মাংসতে তেল ছেড়ে গেছে দেখুন। এবার আমি এতে গরম করা জল দেব। আমার মাকে দেখতাম গরম জলই দিত, ঠান্ডা জল দিত না।
গরম জল দিয়ে দিলাম। এবার 15 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পরে মাংস রেডি হয়ে যাবে। 15 মিনিট পরে চলে আসলাম, এসে ঢাকনা খুলে ঢাকনা খুলে দেখলাম মাংস পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি মাংসটা একটা বাটিতে ঢেলে নেব। মাংসটা একটা বাটিতে ঢেলে দিলাম। মাংস পুরোপুরি রেডি হয়ে গেছে, আমার মায়ের হাতের রান্নার মতো। যদি আপনাদের এই মাংসের রেসিপি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানান বন্ধুরা।